প্রতিদিন জমায়েত করতে হবে, এটা আমরা চাই না। আর আমার ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে যে একটা সরকারের, একটি প্রশাসনের একটি নির্দিষ্ট অংশের কাজ করার জন্য আপনারা, এটা ঠিক, রাজ্য পরিচালনা, দেশ পরিচালনা, এলাকার শান্তি শৃঙ্খলা পরিচালনা করার জন্য আপনাদের কাজ, কিন্তু সাধারণ মানুষকে তার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য যখন জমায়েত করতে হয় আপনাদের কাছে, আপনারা ভাবুন আপনারা কতটা অপদার্থ যে আপনাদের কাছে আমাদেরকে জমায়েত করে আমাদের নিরাপত্তার কথা এখানে বলতে হবে। কতটা অপদার্থ হয়েছে। এবার আপনারা একটু পিছনের দিকে ভাবুন যে তবে চাকরিতে এসেছিলেন তবে অপদার্থ ছিলেন, তবে চাকরি পেয়েছিলেন সেদিনকে এরকম নির্লজ্জ বেহায়া ছিলেন, সেদিন চাকরি করতে এখানে পোস্টিং পেয়েছিলেন সেদিনকে এরকম দোকান কাটা ছিলেন আপনারা, কিন্তু আজকে আপনারা দোকান কাটা নির্লজ্জ অপদার্থ বেহায়া পরিণত করেছেন নিজেদেরকে। তাই আজকে গোটা রাজ্যে সাধারণ মানুষ উত্তরপাড়া থানার দিকে তাকিয়ে ছিছি করছে। আপনারা কোথাও বলেন না গিয়ে যে আমি উত্তরপাড়াতে পোস্টিং এ আছি, বলেন না? তখন তো বেশ গলা উঁচু করে বলেন যে টেবিলের তলাতেও নি, বুঝি না টেবিলের উপরেও নি, আসলে আমি উত্তরপাড়াতে আছি। আপনাদের কি এটা মুখস্থ করানো হয়েছে নাকি? এটা আজকে করে কি নাম ছিল ওই আজকে করে প্রিন্সিপালটা বেহায়াটা, ওদের সঙ্গে আপনাদের কি একই ক্লাসে আপনাদের ট্রেনিং হয়েছে না? একই ক্লাসে ট্রেনিং হয়েছে। ট্রেনারের নাম কি আপনাদের? ও, ওদের মন্ত্রী আর আপনাদের মন্ত্রী তো আছে নাকি? তাহলে ওই আপনাদের ট্রেনার, ওই আপনাদেরকে ট্রেনিং দিয়েছে। আপনারা কি করে দেবেন আমি রাতে বেরোবো না দিনে বেরোবো? আপনারা কি করে দেবেন? তাহলে থানাটাকে বন্ধ করে দিন, মানুষ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নিয়ে নেবেন। যদি রাতের বেলা আপনারা বলেন যে আমাদের রাতে বেরোনোর কি দরকার, আরে আপনাদেরকে ঘরে বলতে হবে না। তারিখ এই কথা আপনারা বলেছেন, এখানকার থানার তিনি আছেন দায়িত্বে, তিনি বলেছেন মেয়েটার অত রাতে ওখানে যাওয়ার কি দরকার ছিল। তোমাকে বলে দেবো নাকি কোথায় কি দরকার আছে আমার? তোমাদেরকে বলে যাবো? নিজেরা ভাবুন, নিজেরা ভাবুন। বিচার চাইতে আপনাদের কাছে এসে জমায়েত করতে হয়। আর এই যে সোনাই মোনাই কিসব নাম রেখেছেন আপনারা আদর করে, এরা কি আপনাদেরকে বাড়িতে মাছ পাঠিয়ে দেয় নাকি রবিবারের সকালে? মাছ পাঠায় নাকি বড়বাবুর? বড়বাবুর বাড়িতে সকালে মাছ পাঠায় নাকি? তার জন্য এইটা রাতের অন্ধকারে ওদের রাখতে হবে। আর বড়বাবু ঠিক করে দেবে যে খানিকটা রাতের বেলা যাবে আর দিনের বেলা যাবে। তো দিনের বেলা বড়বাবুর বাড়িতে মাছ পৌঁছাবে আর রাতের বেলা সোনাই মোনাইয়ের ওখানে কুস্তি নষ্টি করবে। তার জন্য আপনারা আছেন, তার জন্য। গলা বাজি করতেও ইচ্ছে করে না, চিৎকার করতেও ইচ্ছে করে না, আপনাদেরকে অপমান করতেও ইচ্ছে করে না, কিন্তু বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে আপনারা নিজেরা কিছুই করতে হতো না, এক্সট্রা শুধু নিজেদের দায়িত্বটা পালন করতে হতো। আচ্ছা, আপনাদের মনে হয় এই ব্যারিকেডটা দিয়েছেন লোক দেখানি,
আর যেটা জমায়েত আছে এই ব্যারিকেডের ওই পারে আপনারা মানুষ যদি রেগে যায় আপনারা এই ব্যারিকেড কি বাঁচতে পারবেন? পারবেন? কি করবেন? বেশি বেশি লাঠিচার্জ করবেন? জনগণ তো আনেননি, আনেননি তো জনগণ। লাঠিচার্জ করবেন, কুচ্ছে কেস দেবেন, তারপরে মারধর করে বাড়িতে গিয়ে বাচ্চার সামনে মুখ দেখাতে পারবেন তো? কিচ্ছু পারে না, শুধু অনুব্রতর কাছে এরা গালি খেতে পারে। খারাপ লাগছে, বিশ্বাস করুন, খুব খারাপ লাগছে আপনাদেরকে এসব কথা বলতে। কেন জানেন? কারণ সমাজের প্রয়োজনে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য যে ডিপার্টমেন্টটা তৈরি করা হয়েছিল, আজকে সেই ডিপার্টমেন্টটা একজনের বাড়িতে শুধু খিচুড়ি পরিবেশন করার জন্য ছটফট করে, আর দুষ্টের পালন করে আর সৃষ্টের দমন করে। বড়বাবু আসেন তো ভেতরে? আছে তো নাকি নেই? এই সমাবেশ কালকের জন্য বাজার করতে গেছে আমার নেতার জন্য আমাদের যা যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। একদিনে কখনো কোনো মানুষ এতটা পশুর মতো হয়ে যেতে পারে না। একটি বাচ্চা মেয়েকে অন্ধকারে দেখলো আর তার ধর্ষণ করে দিল। একদিনে হয় না। এই জানোয়ার গুলোকে দিনে দিনে দুধ কলা খাইয়ে সাপ বসতে হয়। দুধ কলাটা খাওয়ালো কে এদেরকে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। কে এদেরকে দুধ কলা খাওয়াচ্ছে? কি শোনা যাচ্ছে কানে? কি করে এরা? একটাই পরিচয়, এরা তৃণমূল করে। তৃণমূল মানে দড়ি ছাড়া যেদিকে খুশি ঢুসিয়ে ঢুসিয়ে বেড়াবে, আর ছাতাকে ধরবে আপনারা। বক্তৃতা করে দাবি নেবার জন্য নয়। আজকে আপনাদেরকে এখানে চিৎকার করে যাচ্ছি, দুদিকের গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ সমস্যায় পড়ছে, রাস্তাটা যানজট হয়েছে, কারণ আমরা রাস্তাটাকে নিরাপদ করতে চাইছি তার জন্য, আর তার জন্য রাস্তায় যানজট হয়েছে। কিন্তু এই নিরাপদ করবে কে? কে করবে নিরাপদ? আপদগুলোকে তো প্রশাসনই, এদেরকে আঙুল খুলে গলা মাথায় যে প্রশাসনের ছাতা মাথায় নিয়ে কি এদের ইনকাম? কোথায় ইনকাম করছে? কিসব থেকে ইনকাম আসছে? এক একটা ওয়ার্ডে দুটো করে পুকুর, তিনটে করে পুকুর বুঝিয়ে দিয়ে দুটো তিনটে করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিচ্ছে। তখন আপনাদের চোখে ছুরি পড়া থাকে না, তখন আপনারা দেখতে পান না। এই গোটা উত্তরপাড়া পৌরসভা যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের পার্টি, সেই তৃণমূল কংগ্রেসের তখন চোখে খুলি থাকে। কেন? কারণ পকেট গরম থাকে প্রমোটারদের পয়সাতে। আর যখন দেখলো প্রমোটারদের টাকাতে পকেট গরম থাকছে, তখন কিছু প্রমোটাররাই কাউন্সিলর হয়ে যাচ্ছে। আর সেই প্রমোটাররা এখন তৃণমূলের নেতা হয়েছে, আর থানাটা হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস। থানাগুলো তৃণমূলের পার্টি অফিস। মুখে হাত দিয়ে বলুন তো, কেন আপনাদেরকে ভয় পান না তোলাবাজরা? কেন আপনাদেরকে ভয় পায় না খুনিরা? কেন আপনাদেরকে ভয় পায় না ধর্ষকরা? কেন ভয় পায় না? আজকে ধর্ষণ হলো, অভিযোগ হলো, তবে গিয়ে ধরলেন। আর তার আগে এই যে ছেলেগুলো আজকে ঘটনা ঘটিয়েছে, সেই ছেলেগুলো এর আগে আর কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই।
তা টোটো চালাবে তো টোটোর কাছে আপনাদের যা মানে বাঘের বাচ্চার মতন রোল টোটোওয়ালার কাছে, আর সোনাইকে দেখলেই আপনাদের লেজটা ভিতরে ঢুকে যাচ্ছে। এখনই একটি বিনা হেলমেটের মোটর সাইকেল ওয়ালাকে দেখবেন, তখন আপনাদের একদম প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে যে কখন একে দাঁড় করাবো আর কখন এর কাছ থেকে একটা 500 টাকার নোট নেবো। এলাকায় কেউ রাস্তাতে বাড়ি ইট নামিয়ে রাখবে, তখন আপনাদের ছুটছুটানি শুরু হয়ে যায়। কিন্তু যখন প্রমোটাররা চোখের সামনে এসে দাঁড়ায়, তখন আপনাদের হাতটা নিজে নিজেই উঠে যায় উপর দিকে, নিয়ে বলেন সেলাম। কেন? কারণ আপনাদেরকে তো চোরকেই সেলাম করতে হয়, নবান্ন থেকে শুরু করে ওই গোটায় গোটায় জামা স্ট্রিটে বসে আছে। আপনাদের তো চোরকেই সেলাম করতে হয়। আর যখন প্রতিবাদীরা রাস্তায় নামে, তখন আপনারা পেটান। খেয়েছি আপনাদের পিটুনি, না গাছে শরীর ভেঙেছে ছোটখাটো দু একটা হাড় গড়ে। এখানে অনেক 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 সাথীরা দাঁড়িয়ে আছে যাদের নামে আপনাদের সব কেস মামলা আছে। পৌরসভার কোন টনক আছে, আমি তো পাড়া পুলিশের তো রিল দেখতেই সময় চলে গেছে। আর কিছু বলির কথা সিভিককে পেয়েছে আছে, আমি বলি আমরা কিন্তু আনিসকে আপনারা খুন করে আসছেন, খুন করে এলেন আপনারা, আর সিভিককে ভরে দিলেন জেলে, আর বড়বাবু চলে গেল আপনার থানা থেকে অন্য থানাতে ট্রান্সফার হয়ে। তো এরকম কিছু পুলিশ পাতা সিভিককে পেয়েছেন, আর সাথে জবা ফুল বেল পাতা কপালে সিঁদুর দেন, কিন্তু যখন বাজনা বাজে তখন ঘ্যাস করে ওকেই বলি দিয়ে দেন আপনারা। গোটা হিন্দমোটর পণ্যগড় উত্তরপাড়া এই গোটা এলাকা জুড়ে গাঁজার কত ভাগ পান সপ্তাহে আপনারা? কত ভাগ পান আপনারা গাঁজাতে? এটা ধরবেন না, এটা ধরবেন না, কত পান ভাগ? লাল ঝান্ডা এমনি এমনি আমদানি, লাল ঝান্ডা এমনি এমনি আমদানি। উত্তরপাড়া থানা ছাড়িয়ে কামার টাকার কাছ থেকে ভাগ হয়, তার কোনো নির্দিষ্ট করে উত্তরপাড়াতে এই পুলিশকে জবাব দিতে হবে। আপনারা জানেন না এখানে ইলিগাল ভোট আর লটারির দোকান রমরমিয়ে চলছে? জানেন না আপনারা অন্ধকার গলিগুলোতে কারা এই গাঁজা চেরা বিক্রি করছে, আর তার ভাগ বকরা আপনাদের অফিসে চলে আসছে? কখনো মন্ত্রী আসছে, কখনো সপ্তাহে আসছে, আর কারো তো পকেটেই ঢুকে যাচ্ছে। চলবে এমনি করে? মেয়ে মেয়েই হয় গো। আমার বাড়ির মেয়েটাও যেমন তোমার বাড়ির মেয়েটাও সেই রকমই, মেয়ে মেয়েই হয়। গুন্ডা বদমাশরা গুন্ডা বদমাশই হয়, আর পুলিশকে পুলিশই হতে হয়, পুলিশকে জমিটা হতে নেই। তবে আমরা এটা মনের প্রাণে বিশ্বাস করি যে এক অংশের পুলিশ আছেন যারা এখনো পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু আপনাদের বড়ই দুর্দশা, মানুষের জন্য কাজ করার অর্ডার নেই আপনাদের উপরে। কেন? কারণ মানুষের বিরুদ্ধে যারা কাজ করে তাদের মন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের মন্ত্রী, তাই মানুষের জন্য কাজ করা আপনাদের বন্ধ আছে। আমাদের অভিজ্ঞতা, এ রাজ্যের অভিজ্ঞতা, এ রাজ্যে একটার পর একটা ঘটনা কি বার্তা দিল এ রাজ্যে আপনাদের পুলিশ মন্ত্রী, আপনাদের মন্ত্রী কি বার্তা দিল? वो पहले का बात था जब चोर गुंडा बदमाश आप लोगों को देखता तो अपना रास्ता बदल लेता और दूसरे रास्ते से जाता था, और आज वही चोर गुंडा बदमाश लोग है कि अगर किसी रास्ते पर अगर आप लोगों को देख लेता है तो उसका छाती चौड़ा हो जाता है।
তো আমার বন্ধুরা আছে, আর আমার এখানে কোনো ভয় নেই। গোটা পশ্চিমবঙ্গের এমন কোন ব্লক আছে? এই উত্তর পাড়াতে এর আগেও তো ঘটনা ঘটেছে। কি প্রিকশনারি ব্যবস্থা নিয়েছেন আপনারা? এই উত্তর পাড়া শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, চেতনা, মান, এর যা ঐতিহ্য, এর যা ট্র্যাডিশন, এখানকার যা মানুষ, তারা যে সমাজ থেকে, তারা যে সভ্যতার মধ্যে আছেন, তারা মানুষের কাছে যেভাবে আছেন, তারা যেভাবে শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেরা নিজেদেরকে এক রাখার চেষ্টা করছেন, আপনাদের এই ভূমিকা এই উত্তর পাড়ার সাধারণ মানুষকে যন্ত্রণা দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম খুব কম জায়গা আছে উত্তর পাড়ার মতো, যেখানে এমএলএ, এমপি, শাসক দলের নেতা মন্ত্রীরা এরা এদিক ওদিক করতে পারে, কিন্তু মানুষ অন্তত পক্ষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎকৃত থাকে। এটা উত্তর পাড়ার বৈশিষ্ট্য। সেই উত্তর পাড়াকে আপনারা অপমানিত হতে দিলেন। গোটা পশ্চিমবঙ্গের এটা একদিনের ঘটনা নয়, আমরা আমাদের সাথীদেরকে বোঝার জন্য বলছি। পুলিশকে ছেড়ে দিন। কয়েকজনের ইচ্ছে হচ্ছে, পুজো হয়েছে কিন্তু চিট হয়ে সবার ওরা পারবে না শুতে, আর যাতে ওরা চিট হয়ে যান, ওরা যাতে শুতে না পারে তার জন্য লাল ঝান্ডা নিজেরা দরকার হলে অতন্ত্র প্রহরীর মতন উত্তর পাড়ার জন্য লেগে থাকবে। আমরা এই উত্তর পাড়াতে এখানকার সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমরা এই পুলিশকে বলছি, সহযোগিতার হাত বাড়াবেন উত্তর পাড়াতে। আমরা আপনাদের সঙ্গে থেকে অপরাধ মুক্ত উত্তর পাড়া গড়ার চেষ্টা করব, কিন্তু অপরাধকে যদি আপনারা প্রশ্রয় দেন তাহলে সবার আগে আপনাদের অপরাধের বিরুদ্ধে যদি কেউ লড়ে সেটা হবে লাল ঝান্ডা। আমরা দেখব না আপনাদের গায়ে কিশোর মন্ত্রী আছে। জনগণের জন্য পুলিশ, পুলিশের জন্য জনগণ নয়। জনগণের সেবাতে এজ এ পাবলিক সার্ভেন্ট থাকবে, তবে পুলিশ থাকবে। মানুষের প্রয়োজনে পুলিশ যদি কাজ করতে না পারে, পুলিশের দায়িত্ব পুলিশ নেবে। পশ্চিমবঙ্গের দু ধরনের সরকারি কর্মচারী আছে, একটার নাম বিডিও আর একটার নাম পুলিশ। এরা জীবনে বিয়ের জন্য আন্দোলন করে, জানেন? নিশ্চিতভাবে অনেক অ্যাম্বুলেন্স আসছে, রাস্তা ছেড়ে দিন। এই গোটা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিজেদের দিয়ে দাবিতে লড়াই করেছেন, তারা পানিশমেন্ট পেয়েছেন, তাদেরকে নিজেদের কাজ থেকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, তাদের উপরে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, মার হয়েছে, তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আবারও বলছি, এক অংশের পুলিশরা আছেন যারা এখনো পর্যন্ত তারা দিয়ে পাচ্ছেন না বলে আর সবসময় টেবিলের তলাতে আর তারা তার গাঁদার পাল ভাগ বখরাতে নিজেরা হাত পাকায়নি বলে তাদের যন্ত্রণা আছে। কিন্তু আপনাদের যারা নিচের তলার পুলিশ কর্মীরা আছেন, কখনো একবার ভেবেছেন কেন আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট বিয়ের জন্য লড়ে না? আপনাদের বিয়ের দরকার নেই? ভিডিও তো পাঁচটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, আপনাদের নাকি আপনাদেরকে লেখার বাহিনী হিসেবে রেখেছে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের পার্টি? জেনে রাখুন, বিজেপি এখন এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে আসছে যাচ্ছে, এরপর বিধানসভা নির্বাচন হবে। কেউ সেখানে ভাড়া বাড়ির জন্য বাড়ি দেখতে বলে দিয়েছে, রেন্ট নেগোসিয়েশন হচ্ছে, মান্থলি টিকিট বানাচ্ছে দিল্লি থেকে আসার জন্য। আর তৃণমূল কংগ্রেসের পার্টিটা এখানে নিজেদের গুন্ডা রাজ চালাচ্ছে আপনাদের ছাতা মাথায় নিয়ে। কিন্তু আপনারা কোথায় যাবেন? 60 বছর না হলে তো চাকরি থেকে বিদায় নেই, আর 60 বছর হয়ে যাওয়ার পর পেনশনের জন্য ফাইল নিয়ে তো উত্তর পাড়াতেই আসতে হবে আর পশ্চিমবঙ্গেই থাকতে হবে। কে জানে দিন তো কালের গতিতে রাজনীতির নামে বদলাবে, সেদিন কিন্তু আপনাদেরকেও দুটো বাটি নিয়ে উত্তর পাড়ার যে সৌধটা আছে না, ওটা নিচে বসতে হবে, আর মানুষ এসে আপনাদের দুটো বাটিকে ছুটু ফেলে যাবে আজকে আপনাদের এই লজ্জাজনক ঘটনার জন্য। আর 9 তারিখ আপনাদের বেলা, সে মেয়েটা কেন রাতের বেলা বেরিয়ে এসছে? আপনার বাপ কথা नहीं है कि लड़की कब घर
না ঢুকছেন। তাহলে কি আপনারা আপনাদের থানাতে মহিলা যারা পুলিশ আছেন, কনস্টেবল আছেন, লেডি কনস্টেবল আছেন, তাদেরকে সঙ্গে 5 লাখ করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন নাকি? বাড়ি পাঠিয়ে দেন। এর থেকে আর খারাপ কথা বলতে পারছি না। কিন্তু এখানকার যারা মহিলা পুলিশ কর্মচারীরা আছেন, কর্মচারী তো পাবলিক সার্ভেন্ট তো, মহিলা পুলিশ কর্মচারীদেরকে বলছি, আপনাদের থানার বড়বাবু যদি বলে যে মেয়েদের রাতের বেলা বেরোনোর কি দরকার, আপনি নিজে খবর এই থানাতে আপনি সেফ আছেন তো, কারণ আপনিও তো রাতেই ডিউটি করছেন। কাজের জায়গাগুলো সংস্কৃতি নষ্ট করছে সুপরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার। তারা সুপরিকল্পিত ভাবে আমার জন্য বাপ বেটি একসঙ্গে এক থানাতে চাকরি করে তৃণমূল পুলিশ। তাহলে বেটি বাপকে অবিশ্বাস করবে তো থানার ভেতরে যে রাতের বেলা আমার বাপ আছে কিন্তু আমার বাপ নয়, পুলিশ স্টেশনের ভেতরে ঢুকলে সে পুলিশ হয়ে যায় আর আমি মেয়ে হয়ে যাই। তাহলে একটি কাজের জায়গায় পুলিশ হলে মেয়ের বিরুদ্ধে ধর্ষণের তার অধিকার জন্মে যায়। কেন এই সামাজিক পরিস্থিতি তৈরি হচ্ছে মনে করে দেখুন। একটার পর একটা ঘটনা, প্লাস্টিক, ঘেরে, গাইঘাটা, কাটোয়া, হাটখালি, আজীবন গোটা পশ্চিমবঙ্গে একটার পর একটা ঘটনা। মনে করুন রাজ্যের সরকার বলল ছোট ম্যাটার, ক্লায়েন্টের সঙ্গে দর কষাকষি, লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট ছিল, বলেনি বলেনি এ রাজ্যের সরকার। আপনাদের পুলিশ মন্ত্রী বলেছে, মমতা ব্যানার্জি বলেছে, একটার পর একটা ঘটনাকে বলেছে। তারপরে বলেছে রাতে বেরোনোর কি দরকার, তারপরে বলেছে আমরা নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দিচ্ছি। তাহলে এ রাজ্যের সরকার এটা পরিষ্কার বলুক না যে আমাদের পুলিশ ফেল করে গেছে, মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে না, তাই দিনের বেলা যা করার করো, রাতের বেলা বাড়িতে ঢুকে থাকো। দরজা জানলা বন্ধ করে থাকলেই কখনো কেউ সেফটি পায় না, নিরাপত্তা পায় না। এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যারা ব্রিটিশ হিসাবে ধরা পড়ছে, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যদি 100টা ব্রিটিশ ধরা পড়েছে, আপনি পাতা উল্টে দেখুন তাদের পলিটিক্যাল আইডেন্টিটি, রাজনৈতিক পরিচয় তারা তৃণমূল কংগ্রেস বেশিরভাগটা। যারা সরাসরি তৃণমূল কংগ্রেসের নয়, তারা লতায় পাতায় তৃণমূল কংগ্রেসের। কেন? পয়সা দিলেই তৃণমূল কংগ্রেস পুলিশকে নিয়ে রেপিস্টদেরকে বাঁচাতে চলে যায়। নইলে এদের এমএলএ এমপিরা বলে গো, এদের একজন এমপি না এমএলএ ছিল না, অভিনেতা বলেছিল না বাড়িতে লোক ঢুকিয়ে দেবো, বলেছিল না। এদের আরো একটা হিরো এমএলএ না এমপি বলেছিল না যে মেয়েরা কেন ছোট ছোট কাপড় পরে। তোমরা কামটা করে কেন ঘুরে বেড়ো বাবু? মানুষের পোশাক, আমার কথা বলা, আমার চাল চলন সব কিছুতে মেয়ে দোষী সাব্যস্ত হচ্ছে। আমি আবারও বলছি, আপনাদের বিরুদ্ধে এই চিৎকার করতে বলতে খারাপ লাগছে। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গের ধর্ষণের ঘটনা রাজনীতি হয়, কিন্তু যে মাটি আজকে বাড়িতে বসে নিজের মেয়েকে চোখের সামনে বিকেলবেলা এখন চা দিল, যে গোটা কাণ্ডে সব থেকে বেশি বিপর্যস্ত মানসিকভাবে শারীরিকভাবে সেই মেয়েটাকে যখন তার মাটা রাত্রিবেলা খাবার দিচ্ছে, তখন তার মাথায় একবারও আসছে না যে উত্তরপাড়া থানার সামনে যে গেল আর উত্তরপাড়া থানা কি করলো। তার মাথায় এখন পাহাড়, আমার মেয়েটা এখন কি করবে। শুধু একটি সিস্টেম কোলাপ্স হয়ে গেছে বলে আজ একটি মাকে আর বাবাকে সব থেকে বেশি যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিদিন যেতে হচ্ছে।
একবার নিজে ভাবুন তো, এটা আমার বাড়ির ঘটনা, আমার। আর আমি কাল খবরের কাগজে সকালবেলা দেখবো যে আমার মেয়েটার জন্য লাল ঝান্ডা উত্তর পাড়ায় থানার বাইরে দাঁড়িয়ে ডেপুটেশন দিয়েছে রেপিস্টকে ধরার জন্য, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। ও মা বাবার কাছে সাধারণত সবটা দল হয়ে যায়, ও মা বাবার কাছে এখন একটাই পরিচয় হয়ে যায়, ওই যে উত্তর পাড়ার মোটরের ওই মেয়েটা না, যেটা রেপ হলো, এই যন্ত্রণা, এই মানসিক কষ্ট। আমরা তো সবাই রক্ত মানুষের মানুষ, কিছু কিছু ক্ষত শরীরে না মনে মাথায় টিকে যায়। শুধুমাত্র আপনাদের তৃণমূলের সাথে পিড়িত আর তৃণমূলের কাছে টাকা খোরাক, আর আপনাদের অপদার্থতা, আপনাদের বেহায়াগিরি, আর আপনাদের মন্ত্রীর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেপিস্টের প্রতি প্রেম আজকে আমাদের ওই মা বাবাটিকে যন্ত্রণার মুখোমুখি করে দিল। আমরা শুধু এইটা বলতে চাইছি, আমরা শুধু এইটুকু বলতে চাইছি, এ ভয়, এ আতঙ্ক, গোটা উত্তর পাড়ার অনেক মা বাবা এখানে নেই, অনেক কেন, গোটা উত্তর পাড়ার 100 ভাগের 1 ভাগ মা বাবা নেই, কিন্তু গোটা উত্তর পাড়ার 100 ভাগ মা বাবা আজকে ভয়ে ঘাটা হচ্ছে। এই ভয়টা আপনারা তৈরি করে দিলেন, এই আতঙ্কটা আপনারা তৈরি করলেন। একদিনে না, পশ্চিমবঙ্গে একটার পর একটা ধর্ষকদেরকে না ধরে, না শাস্তি দিয়ে আপনারা এখন কোন ধর্ষণ কাণ্ড বলি আমরা, কাণ্ড, কোন ধর্ষণকে আমরা কাণ্ড বলি। আমাকে আমার নেতা বলেছিল, ওরে মুখে ধর্ষণ বলবি না, তুই জানিস না ওটা কি জিনিস। যখন এই মা বাবা গুলোকে চোখের সামনে দেখি তখন বুঝি যে এগুলো কি জিনিস, আর যখন ওদের মা বাবার পাশে, যখন নিজের মা বাবার মুখটা মনে পড়ে যায় তখন ভাবি যে এগুলো কি জিনিস। কি দায়িত্বটুকু ছিল আপনাদের? দিল্লিটা প্রমোটারি করছে, আপনারা বাধা দেবেন, জমির দালালি করছে, আপনারা বাধা দেবেন, ভেরিটা ইলিগাল মাছ চাষ করছে, আপনারা বাধা দেবেন। আপনাদের ইনফরমার নেই, ইনফরমার উত্তর ভারতে ইনফরমার নেই, আপনারা তো ইনফরমারদের থেকে কথা শোনেন, কাজ পান নাকি গোটা সিস্টেমটা ছেড়ে দিয়েছেন। এখন শুধু আপনারা ইনফরমারগিরি করছেন কালীঘাটে, যে
একটি আবেদন করব যে এখানে যারা দায়িত্বে আছেন, টেবিলে আছেন, বড়বাবুরা আছেন, ওনাদের সাথে কথা বলবেন। মিডিয়াও এখানে দাঁড়িয়ে আছে, ওদের তো কতটা ওদের সাহস, কতটা ওদের হিম্মত হয় আমরা বুঝতে পারি না। কারণ ওরা যে ফেসবুকে পোস্ট করেছে সেইটা নিয়ে আমাদের কাছে দৌড়ে বুক নিয়ে চলে আসে যে উনি ফেসবুকে এটা পোস্ট করেছেন, আপনি কি বলবেন? কিন্তু উত্তর পাড়াতে একটা এত বড় নেতার জন্য ঘটনা ঘটে গেল, পুলিশ মন্ত্রী চুপ কেন আছে তার জন্য একটা প্রশ্ন হয় না। একটি কেন চুপ আছে তার জন্য একটা প্রশ্ন হয় না। আরে ব্যবসাটা তো কত হুগলি জেলে তিন থেকে শুরু করে আসছি, একটি থানা চত্বরে অবৈধ নির্মাণ চলছে, একটি থানা চত্বরে ইলিগাল ভেরি চলছে, একটি থানা চত্বরে এই এলাকায় কাজা চলছে, চালান চলছে, আর তার পয়সার ভাবনা তো এরা কে নিচ্ছে সেটা যদি এসপিডিএম না জানে আর থানার বড়বাবু না জানে তার মানে বুঝে নিতে হবে ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত এরা সবাই যুক্ত আছে। তাই এই গোটা ব্যবস্থাটার পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, যারা এই অপরাধ প্রবণতা তৈরি করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। কত পয়সা বলুন তো তৃণমূল কংগ্রেসের, গোটা রাজ্যের গলিতে গলিতে যান, শুধু পিসিআর ভাইপোর ছবিও চারিদিকে চারিদিকে কিতনা पैसा आता कहां से है? প্রচুর সোনাই মোনারা বাচ্চা, এদের বাপ দাদুরাও আছে, কেউ মাছ চুরি করে আর কেউ কয়লা চুরি করে, এদের সব পয়সা একসঙ্গে ঢুকিয়ে তৃণমূলের ঘরে, আর সেই দিয়ে এদের প্রচার চলছে। কিন্তু আজকা बच्ची की निकाला हुआ हंसता हुआ मुखौटा উত্তর পাড়ায় এই অপরাধকে আটকাতে পারল না। অপরাধকে যদি কেউ আটকাতে চায় সেটা প্রশাসন। অপরাধ প্রবণতাকে যদি কমাতে চায় তাহলে তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। আর এই প্রশাসনকে আমরা কালীগঞ্জের তামান্নার খুলে দেখেছি যে তারা নিজেরা বলেছেন যে দেখুন আমাদের তো কিন্তু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, আমরা লিমিটেশনের বাইরে গিয়ে ওদেরকে ধরতে পারি না। আমরা জানতে চাইছি কালীগঞ্জ থানার মতো উত্তরপাড়া থানার কি লিমিটেশন আছে যে একটা রেপিস্টকে আর তার মাথায় যারা ছাতা ধরে আছে তাদেরকে ধরার জন্য আপনাদের কি লিমিটেশন আছে? আমরা এটা জানতে চাইছি উত্তরপাড়াতে কি কারবাই করেছেন, কি কেস দিলেন, আর আপনারা কি শাস্তি দিতে চাইছেন। কেন ভয় পাওয়া জানেন? কারণ এই পশ্চিমবঙ্গে যদি 100টা অভিযোগ কোনো ক্রমে থানাতে আপনারা নিয়ে নিলেন, আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে, থানার ভেতর থেকে এসে বাইরে এসে দাঁড়িয়ে শুনছেন, শুনুন, কিন্তু আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে জানেন। আপনাদের কাছে অভিযোগ করতে এলে আপনারা বলেন যে থানার আপনাদের এখানে বটগাছ হয় তো থানার বাইরে আমারও ছবি তুলবেন আর এই গানটিকারও ছবি তুলবেন, 15 মিনিট ধরে ওভারফ্লো হয়ে জল বেরোবে। এই জল সরকারের, আপনাদের নয়। 15 মিনিট ওভারফ্লো হলো, 20 মিনিট, আমি যতক্ষণ ভাষণ দিচ্ছি তার আগের থেকে। শুধু লোকের কথা শুনবেন আর নিজেদের আধিকারিকরা রেখে দিবেন, চলবে না। থানার বড়বাবুরা বলে এটা তো উত্তরপাড়া, এখানকার পৌরসভা তো বহু প্রাচীন, এখানে তো পাড়ায় পাড়ায় লাইব্রেরি, এখানে তো পাড়ায় পাড়ায় নাট্য সংস্থা, এখানে তো সব পুরনো মানুষেরা, বনেদি মানুষেরা, গ্রামের লোকেরা, শিক্ষা সংস্কৃতির লোকেরা আছেন, তাদেরকে নিয়ে ডিল করছে থানা। এই গোটা পশ্চিমবঙ্গের থানার অবস্থা জানেন? ধর্ষণের অভিযুক্তরা যদি থানাতে যায়, থানার বড়বাবুরা বলেন যে যাও বাইরের বটগাছের নিচে ধর্ষকের বাপকে ডেকে দিয়েছি, কিছু টাকা পয়সা নিয়ে মিটমাট করে নাও, আমার কাছে অভিযোগ ছিল না। পশ্চিমবঙ্গের থানার ট্র্যাক রেকর্ড কি বলছে জানেন? ধর্ষকের কাছ থেকে যে ধর্ষিতা হয়েছে তার পরিবারকে 25,000 টাকা নিয়েছে, মিটমাট করিয়েছে, তার জন্য ধর্ষকের বাপের কাছ থেকে 10,000 নিয়েছে, আর ধর্ষিতার বাপকে 25,000 টাকা নিয়েছে, তার থেকে 5,000 নিয়ে 15,000 টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। কি নয়, সত্যি এটা, এটা সত্যি সত্যি ঘটনা। এটা কি করে ধর্ষকদের বুক বাড়ে এত?
যাবেন না। থানার বড়বাবুরা, থানার লোকেরা, আপনাদের আপার যারা আছে উপরের কর্তৃপক্ষ, তারা যতক্ষণ না আপনাদেরকে লিখিত নোটিশ দিচ্ছে কাজ করতে যাবেন না। সামনেই 26-এর ভোট, মানুষ খেপে আছে। যত না তৃণমূলের উপরে, বিজেপির উপরে খেপে আছে, তার দ্বিগুণ পুলিশের উপরে খেপে আছে। পেটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে একটু যদি উল্টো পায়। কর্মীদেরকে প্রভোগ করতে আর আপনাদেরকে অপমান করতে বলছি না, গোটা রাজ্যের অভিজ্ঞতার কথা বলছি। কালিয়াগঞ্জের কিন্তু পুলিশকে একটা ঘরে ঢুকিয়ে এলাকার মানুষ সাপকে যেমন লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারে সেরকম মেরেছে। আমরা কি তাই চাই? না না, এটা ছোট থেকে শিখেছি, এটা বাড়িতে শিখিয়েছে, আগে শিখিয়েছে। अनजान रास्तों पर, अनजान शहरों पर अगर कभी भी जाना तो पहले वहाँ पर उतर कर देखना कि रास्ते पर कौन सा पुलिस है, उसी से जाकर पूछना कि हमको इस पता में जाना है। যদি ভরসা করিস তো পুলিশকেই ভরসা করবি, কারণ পুলিশ সমাজের রক্ষক। আজকে সেই পুলিশরাই যদি রেপিস্টের রক্ষক হয়ে যায়, এই পুলিশই যদি সমাজ অপরাধীদের রক্ষক হয়ে যায়, তাহলে আমাদের আপনাদেরকে ভয় পেতে হবে। এবার আপনারা ঠিক করুন, কেন সাধারণ মানুষ আপনাদেরকে ভয় পাচ্ছে আর কেন সোনাই মোনাইরা আপনাদেরকে দেখে তাদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তাদের সিনা টান কাল লম্বা হয়ে যা রা হয়, এটা আপনারা ভাবুন। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এই গোটা উত্তর পাড়ার সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আজকে যারা জমায়েতে এসেছেন তাদের কাছে আমাদের আবেদন, যারা এই প্রোগ্রামের জন্য, এই আন্দোলনের জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে যানজটের শিকার হয়েছেন, সমস্যায় পড়েছেন, তাদের কাছে আমাদের আবেদন। পাথর সবসময় ভেঙে যায় হাতুড়িটা শেষ চোটে, কিন্তু সেটা শেষ চোট হবে কিনা সেটা ঠিক করতে হয়। যেটা মারবে, যে হাতুড়িটা মারবে পাথরে, সেই। তাই আজকে আমরা লাল ঝান্ডা নিয়ে অপরাধ নামক, ধর্ষণ নামক এই অপরাধের পাথরটার উপরে আমরা আজকে হাতুড়ির শেষ আঘাত করতে এসেছি, যাতে উত্তর পাড়াতে আর কোন মা বাবাকে নিজেদেরকে কষ্ট পেতে না হয়, দুঃখ পেতে না হয়। তার জন্য আপনাদের সবাইকে এই অপরাধের, এই অত্যাচারে বিচার নেবার জন্য এই লড়াইয়ে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে প্রণাম, ধন্যবাদ, নমস্কার।